الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولمن خاف مقام ربه جنتان صدق الله العظيم درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم نهاية কামিল ইহতারাম সম্মানিত দিন প্রিয় ইসলাম মুসলমান ভাইরা আল্লাহর আড়ালে আমার সম্মানিত নওয়াজেরা মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুর শুকর আদায় করি যে রব্বুল কারীম আমাদেরকে এই বরকতময় মজলিসে আসার বসার সুযোগ করে দিয়েছেন তৌফিক দান করেছেন এই জন্য রব্বুল কারীমের দরবারে কালিমাতুর শুকর আদায় করি সবাই উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন অল্প সময়ের ভিতরে আমি গুনাহগারের জবান থেকে আল্লাহ তাআলা এমন কিছু কথা বের করে দেন যে কথা দ্বারা আমরা সবাই সেই কথাগুলো শুনে আমল যেন করতে পারি সকলে বলেন আমিন সম্মানিত হাজিরিন আমরা সবাই এখানে যারা আছি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমি নিষ্পাপ আমরা যারা বালেক আছি কেউ বলতে পারবেন বুকে হাত দিয়ে আমি নিষ্পাপ জোরে বলেন কথা বলে বলেন কথা বলতে হলে তো বর্তমানের যে অবস্থা মানে কথা বলতে হলে কিছু ফার্ম দিতে হয় মানে ফার্ম নামক তেল দিতে হয় বর্তমান সমাজে বর্তমান সমাজে কর্মীরা নেতারা তেল দেয় আর নেতাও কর্মীদেরকে তেল দেয় যেখানে যাবেন ডাক্তারদেরকে তার রোগীরা তেল দিতে হয় আর যারা নার্স আছে তারাও কিছু বেশি পাওয়ার জন্য তাদের রোগীদেরকেও তেল দেয় তাই না এই জন্য আপনারা যারা এখানে বসছেন আপনাদেরকে কি তেল দিয়ে কথা বলতে হবে যেটা বলেন তেল দিয়ে কথা বলতে হবে তেল বাড়িয়া ভাইদের ঝলুটিয়া তেল বিনা চলে না দুনিয়া ঠিক না মাথায় তেল বাড়িয়া ভাইদের ঝলুটিয়া তেল বিনা চলে না দুনিয়া ভাইরে তেল বিনা চলে না দুনিয়া নারকেল সরিষা তিসি বাদাম সয়াবিন সূর্যমুখী তিলের তেল আর ডিজেল কেরোসিন ভাইরে ডিজেল কেরোসিন দাওয়া খানা কবিরাজ হোমিওপ্যাথি
মুর্শিদ জয় ভরিয়া তেল বিনা চলে না দুনিয়া ভাইরে তেল বিনা চলে না দুনিয়া ঠিক কিনা হাত উঠে বলতে হবে ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মাশাআল্লাহ একটা ভাব আসতেছে তাই না আচ্ছা বয়ান শুরু করার আগে একটা পরীক্ষা হয় এখানে তো অনেক মানুষ এইদিকে অনেক মানুষ মধ্যখানে সামান্য মানুষ আর এখানে তিনটে গ্রুপের মধ্যে পরীক্ষা হবে এখন কে কে প্রস্তুত আছেন হাত উঠান আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার এই দিকের মানুষ নাম থেকে শুরু এই দিকের মানুষ তাকবীর দেব দেখবো আওয়াজ কার বেশি এই যে দুই সাইড আছেন আপনারা দুই গ্রুপ আছেন বন্ধ থাকবে ঠিক আছে এই দিকে দেখা যাবে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ইসলাম এখন দেবেন এই সাইড প্রস্তুত আচ্ছা নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ এখন মক্তখানি ঠিক আছে নারায়ে তাকবীর ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ এখন আপনারাই বিচার করেন এই ফার্স্ট ফেজ এখন তিন গ্রুপ একসাথে লিল্লাহি তাকবীর মাশাআল্লাহ ঠিক আছে আওয়াজ আসবে সামনে এই যে সাইফি ভাই আসতেছে সাইফি ভাই আসলে আওয়াজ বেশি করে দিতে হবে ঠিক আছে এই জন্য সাইফি ভাই আসার আগে সাইফি ভাই নিয়মটা বলে দিলাম যে সাইফি ভাই মাহফিলে কথা বলতে হবে সাইদ ভাই মাহফিলে কথা বলতে হবে ঠিক আছে কথা বলবেন সবাই সম্মানিত হাজিরিন কথা বলতেছিলাম আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি যে কথা বলতেছিলাম আমরা সবাই গুনাহগার কেউ আমরা বলতে পারবো না যে আমরা নিষ্পাপ তাই না সবাই আমরা গুনাহগার পাপিষ্ঠ সবাই আমরা পাপ কাজে নিমজ্জিত কেউ আমরা বলতে পারবো না কেন আমরা পাপ কাজের দিকে দাবিত কেন আমরা কেন গুনাহ করি আমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় না থাকার কারণে আমরা গুনাহের কাজে নিমজ্জিত আমাদের অন্তরের মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় থাকতো তাহলে আমাদের ধারা কখনো গুনার আশা করা যায় আমাদের কাছ থেকে গুনাহ হয়ে যায় একমাত্র কারণ আমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় না থাকার কারণে আল্লাহ তাআলার নাফরমানি তাই না সম্মানিত হাজিরিন আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন যারা আল্লাহ তাআলাকে ভয় করবে যারা আল্লাহ তাআলাকে ভয় করে গুনাহ মুক্ত থাকবে গুনাহ মুক্ত জিন্দেগি করবে তাদের জন্য আল্লাহ তাআলা দুইটা পুরস্কার রেখেছেন কয়টা বলেন কয়টা জোরে বলেন কয়টা আর জোরে বলেন কয়টা মুসলমান তোমাজি গভীর মনোযোগ এই সেদিক তাকাবেন না আমার ভাইরা সময় সংক্ষিপ্ত সময়ের মধ্যে দু একটা কথা বলে শেষ করব আমার মুসলমান ভাইরা আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে যারা আল্লাহ তাআলাকে ভয় করবে যারা আল্লাহ তাআলাকে ভয় করে গুনাহমুক্ত থাকবে তাদেরকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দুইটা পুরস্কারের কথা বলেছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান আমার বান্দারা আমি
আল্লাহ তাআলাকে ভয় করে, আমি আল্লাহ তাআলাকে ডরায়া, আমি আল্লাহ তাআলাকে ভয় করে গুনাহমুক্ত থাকবে, গুনাহমুক্ত জিন্দেগি করবে। মহান আল্লাহ ওই বান্দাদেরকে দুইটা জান্নাত দান করে দেবে। আওয়াজ করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা মুমিন বান্দাদের জন্য কেমন পুরস্কার রেখেছে, কেমন পুরস্কার রেখেছে। এত দয়ার আল্লাহ, এত মায়ার আল্লাহ, আর জুড়ে ডাকতেন আল্লাহু আকবার, আর জুড়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান বলেছি আল্লাহ তাআলাকে ভয় করে কোন বান্দা যদি তার গুনাহমুক্ত থাকে, তাকে যদি গুনাহমুক্ত রাখে, মহান আল্লাহ তাকে একটা নয় দুইটা জান্নাত দান করে দিবেন। কয়টা জুড়ে বলেন, আর জুড়ে বলেন কয়টা? মুসলমান বলেছি গভীর মনোযোগ আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে তিনি বসে এশার নামাজ পড়ে তিনি বক্তৃতা করতেছেন, তিনি ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা। আল্লাহ তাআলার কোন বান্দা যদি আল্লাহ তাআলাকে ভয় করে গুনাহমুক্ত থাকে, গুনাহমুক্ত জিন্দেগি করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দুইটা জান্নাত পুরস্কার দান করবে। ওই বৈঠকের মধ্যে, ওই আসরের মধ্যে একজন যুবক ছিল, তার অন্তরে কথাটা বড় গেঁথে গেল, কথাটা বড় গেঁথে গেল। সে পড়তে লাগলো ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা। মুসলমান বাবাজি, আলোচনা শেষ হওয়ার পর ওই আল্লাহর বান্দা যুবক বাড়ির দিকে রওনা করেছে, বাড়ির দিকে রওনা করেছে। প্রতিমধ্যে একটা যুবতীর সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। যুবতী তাকে ফলো করত, যুবতী তাকে ভালোবাসত। যুবতীর অন্তরের মধ্যে এই যুবকের জন্য ভালোবাসা। যুবতী ওই যুবককে প্রলোভন দেখায়া ঘরের ভিতরে নিয়ে গেল। ঘরের ভিতরে নিয়ে যাওয়ার পর এই যুবতীর মনের বাসনা পূরণ করবে, মনের বাসনা পূরণ করবে সে প্রস্তাব দিল। তখন সাথে সাথে ওই আল্লাহর বান্দার অন্তরের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা স্মরণ হয়ে গেল। আরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলেছেন যে আল্লাহ তাআলাকে ভয় করবে সে দুইটা জান্নাত পুরস্কার পাবে। আর আমি আল্লাহ তাআলাকে ভয় না করে যদি আমি গুনাহের সাথে জড়িত হয়ে যাই, গুনাহ করে ফেলি, তাহলে তো আমি দুইটা জান্নাতের মালিক হতে পারবো না। ওই যুবক সাথে সাথে ঘর থেকে বের হয়ে দৌড় দিয়ে বাড়ির দিকে চলে গেল। বাড়ির দিকে যাচ্ছে আর বলতেছে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা। মুসলমান ভাইরা, ওই যুবক তার বাবার সাথে সাক্ষাৎ হয়ে গেল। বাবাকে ডেকে ডেকে বলতেছে ও বাবা, আমি গুনাহ করে ফেলেছি, অন্যায় কাজ করে ফেলেছি। ও বাবা, আমাকে কি আল্লাহ তাআলা মাফ করবেন? আমাকে কি আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন? আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী তো আমি দুইটা জান্নাত পাবো না। ও বাবা,
এখন আমি কি করব? আমাকে কি আল্লাহ তাআলা মাফ করবে? আল্লাহ তাআলা যদি মাফ না করেন তাহলে আমি কোথায় যাব? কার কাছে যাব? কে আমাকে মাফ করবে? কে আমাকে দুইটা জান্নাত দান করে দেবে? ওই যুবক আয়াতটা তেলাওয়াত করতেছে আর পড়তেছে আর বলতেছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ওই আয়াতটা পড়তে পড়তে যুবক দুনিয়া ছেড়ে চলে গেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে। যুবকের বাবা তখন তাকে গোসলের ব্যবস্থা করে, জানাজার ব্যবস্থা করে তাকে রাতের ভিতরে দাফন করে দিলেন। যুবকের বাবা ফজরের নামাজ পড়তে যখন মসজিদে নববীর মধ্যে গেলেন, মসজিদে নববীতে নামাজ পড়ে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সবাইকে তালিম দিতেছেন, আলোচনা করতেছেন, তখন ওই যুবকের বাবাকে উদ্দেশ্য করে বলতেছেন, ওই যুবকের বাবা, তোমার ছেলে কোথায়? বলো না রে, তোমার ছেলে কোথায়? তোমার ছেলে তো প্রত্যেক দিন এখানে আমার পিছনে নামাজ পড়তো, আজকে তোমার ছেলে কোথায়? বলো না, বলো না, বলো না, তোমার ছেলে কোথায় গেছে? কেন আসবে না? তখন যুবকের বাবা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছেন, পবিত্র মুসলিমিন, আমার ছেলে তো ইন্তেকাল করেছে। সমস্ত ঘটনা বর্ণনা করলো। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের জানাজা, যুবকের কবরের পাশে গেলেন কবর জিয়ারত করার জন্য যখন পাশে গেলেন, কবর জিয়ারত করার পর তখন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের বাবাকে উদ্দেশ্য করে বললেন, ওরে যুবকের বাবা, তোমাকে কি আমি একটা সুসংবাদ দিব না? তুমি কি সুসংবাদটা শুনতে চাও? তখন বলতেছে, আমাকে তাড়াতাড়ি সুসংবাদটা দেন। সুসংবাদটা শোনার জন্য আত্মহারা হয়ে গেলেন। তখন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওরে যুবকের বাবা, শোনো 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 রে যুবকের বাবা, তোমার সন্তান আল্লাহ তাআলাকে ভয় করার কারণে সে যে গুনাহমুক্ত থেকেছে আর আল্লাহর কাছে অনুতপ্ত হয়েছে, এই কারণে আবার আল্লাহ জোরে ডাক দেন, আল্লাহু আকবার। দুই হাত উঠে ডাক দেন, আল্লাহু আকবার। আর জোরে বলেন, আল্লাহু আকবার। যুবকের বাবাকে বললেন, যুবকের বাবা, শুনো শুনো, তোমার ছেলে আল্লাহ তাআলাকে ভয় করে, তোমার ছেলে আল্লাহ তাআলাকে ভয় করে গুনাহমুক্ত থাকার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে দুইটা জান্নাত তাকে দান করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলাকে ভয় করার কারণে সে গুনাহমুক্ত থেকেছে, এই জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে তাকে দুইটা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সর্বশেষ কথা হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করব, আল্লাহ তাআলাকে